নমস্কার, আপনারা দেখছেন মহির কলম। লোক আদালত নিয়ে একাধিক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লোক আদালত কবে হচ্ছে, কোর্ট থেকে থানার মাধ্যমে কিভাবে আপনার কাছে নোটিশ যাবে এবং সেই নোটিশের ভিত্তিতে আপনি কখন কোর্টে হাজিরা দেবেন, এই সব তথ্য কিন্তু আমরা আগে আপলোড করেছি। 2025 সালের প্রথম লোক আদালত অনুষ্ঠিত হলো 8ই মার্চ। পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে এবারে 8 তারিখের মার্চ মাস আন্তর্জাতিক নারী দিবস এবং জাতীয় লোক আদালত এই দুটি বিষয়কে একই সঙ্গে যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয়েছে। এবারের আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়েই লোক আদালতে মহিলা প্রতিনিধি ছিল চোখে পড়ার মতোই। আজকে যে আপডেটটা দেব, কলকাতা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ কলকাতা হাইকোর্টের নিয়ন্ত্রণাধীন স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে আমাদের মহির কলম চ্যানেলকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে জানাচ্ছি যে এবারে যে লোক আদালত হলো বছরের প্রথমে 8ই মার্চ, তাতে 473,57,36,452 টাকা রিকভার হয়েছে। অর্থাৎ ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত থেকে শুরু করে টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, আবার মোটর ভেহিকেলস রিলেটেড যত মামলা ছিল, হেলমেট না পরার জন্য ইত্যাদি, এই ধরনের যে ফাইন করা হয়, এবং রাজ্য জুড়ে মোট রাজ্যে যত আদালত রয়েছে, যত লোক আদালত সেখানে বসেছিল, তাতে 461টি বেঞ্চ বসেছিল এবং এখানে 19,675টি প্রি লিটিগেশন অর্থাৎ মামলার আগের মুহূর্ত মামলা হয়নি সেই রকম নিষ্পত্তি হয়েছে 19,675। পোস্ট লিটিগেশন মামলা চলছে, সেই মামলা লোক আদালতে রেফার করে বা ট্রান্সফার করে লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে 3,25,038টি মামলা। এটা সারা রাজ্যের একটি তথ্য। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে অর্থাৎ স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে আমাদের মহির কলম চ্যানেলকে এই রিপোর্টটি পাঠানো হয়েছে। আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটি জেলা বীরভূমের তথ্য তুলে ধরেছিলাম। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে আমাদেরকে যে রিপোর্ট পাঠানো হয়েছিল, সেই রিপোর্টের ভিত্তিতেই সেই প্রতিবেদনটি আমরা তৈরি করেছিলাম। আজকে কলকাতা হাইকোর্টের অর্থাৎ স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে ডেপুটি সেক্রেটারি মিস্টার দিব্যেন্দুনাথ মহাশয়, উনি একজন বিচারক জজ সাহেব, তিনি আমাদেরকে একটি রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি এবং এটা জানাচ্ছি যে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সারা রাজ্যের যত জেলা আদালত এবং মহকুমা আদালত রয়েছে, যত লোক আদালতের বেঞ্চ বসেছিল, সেখানে বহু মামলার নিষ্পত্তি হয়েছে। সারা রাজ্যের তথ্যটি এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হলো। আরেকবার উল্লেখ করে দিই যে লোক আদালতের সুবিধা আপনারা যে কেউ নিতে পারেন এবং এখন এটি মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে যেমন হয়েছে, ঠিক গ্রহণযোগ্যতাও বেড়েছে। বিভিন্ন মামলা অতি সহজে এবং খুব কম সময়ে নিষ্পত্তি হয়ে যাচ্ছে একদিনে। এটা সত্যিকারেই মানুষের কাছে একটা ভালো খবর, মানুষের সুবিধার আশ্বাসের খবর। যাই হোক, এই ভিডিওটি আমরা আপলোড করছি রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে। সারা রাজ্য জুড়ে লোক আদালত যে বসেছিল 8ই মার্চ, সেই 8ই মার্চের পরিসংখ্যান তুলে ধরা হলো এই মহির কলম চ্যানেলের মাধ্যমে। এই ভিডিওটি দেখবেন এবং সকলকে শেয়ার করে দেবেন। তথ্যমূলক ভালো খবরটি মানুষের কাছে যেন পৌঁছে যায় খুব তাড়াতাড়ি, এই আশা রেখেই নমস্কার। আপনারা দেখছেন মহির কলম।